আমার নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া। যে হাওয়াতে চলতো তোরে অঙ্গেতে সেই লাগাই হাওয়া, নাই বা হলো পারে যাওয়া। নে যদি বা জমলো পারে, ঘাট আছে তো বসতে পারি। নে যদি বা জমলো পারে, ঘাট আছে তো বসতে পারি। আমার আশার তরি ডুবলো যদি, দেখবো তোদের তরি বাওয়া, নাই বা হলো পারে যাওয়া, আমার নাই বা হলো পারে যাওয়া। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। যাই হোক, আজকে নতুন একটি ব্লগে তোমাদের আবার স্বাগত জানাই। গোবল যে গান করছে আমার নাই বা হলো পারে যাওয়া, সত্যিই তো এই বছর যেন যত বেশি করে শরৎকাল এগিয়ে আসছে, আর এখন তো কলকাতায় পুজোর মার্কেটিং, পুজোর শপিং, পুজো পুজো গন্ধ আকাশে বাতাসে। সত্যি কিন্তু আমরা তো আর এইবার ওই পারে যেতে পারবো না। কলকাতার আমাদের মাঝখানে অনেক সমুদ্র, 7টা সমুদ্র, তাই না? তাই মানুষ মানে মানসিকভাবে পৌঁছে যেতে হতে পারবো, কিন্তু মিস তো ভীষণভাবে করছি। এই যে দেখো, গত সপ্তাহে বৃহস্পতিবার চলে গেছিলাম ওই মাঠে, এবং ওখানে জুম্বা প্র্যাকটিস হচ্ছে ফ্রি অফ কস্ট। বেশ ভালোই লাগছিলো, তালে তালে নাচ করছিল। পরের উইকেন্ড ওই শনিবার দিন গেছিলাম হচ্ছে, আমাদেরই এখানে একজনের সাথে আলাপ হয়েছে, গোবলের স্কুলে বাচ্চাটি পড়ে, তার বাবা মা, ওদেরই একটি সার্কেল, একটি কমিউনিটিতে আমরা গেছিলাম শনিবার দিন। এবং এখানে না, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে জিনিসটা, এখানে সবাই সবার মতন, এটাকে বলে পটলাক। পটলাক মানে হচ্ছে যে যার মতন পারবে খাবার তৈরি করে নিয়ে আসবে, অল্প করে, খুব বেশি না। সবাই একটা টেবিলের মধ্যে সাজাবে, তারপর যে যার মতন করে সেখান থেকে খাবার নিয়ে নিয়ে একটু একটু করে খাবে। তো এটাই ছিল সেদিনকের ব্যাপার। তো খুব আনন্দই হচ্ছিলো, ভালোই লাগছিল ঘুরতে। সেদিনকে ওদের ওই কমিউনিটিটার সাথেও বেশ আলাপ হলো, ভালোই লাগলো। তারপরে একটু দুপুরবেলা যে যা এনেছিল খেয়েছিলাম। তার মধ্যে একজন সেমুই বানিয়ে এনেছিল, সেটা সত্যি খুব সুন্দর। জায়গাটা ছিল হচ্ছে ওয়াল্টার বেকার পার্ক, কানাটাতে। তোমাদের আগেও দেখিয়েছি এখানে ফায়ার বক্স, তবে ওটা রাত্রিবেলায়। আর গোবল সেই মেলায় ঘুরছিল, মনে আছে ওই জায়গাটা? হ্যাঁ। তো ভাবলাম, তখনও খুব একটা ভিড় হয়নি, গোবলকে বললাম চল একটু ওয়াল্টার বেকার পার্কটা ভালো করে ঘুরে আসি। তো আমার সাথে দেখো তোমরা পার্কটা কি সুন্দর দেখতে। আর এই পার্কটা কিন্তু প্রচুর জায়গা জুড়ে। তো দেখো এখানে একটা কি সুন্দর লাল রঙের ফুল, জানি না এরকম অনেক জংলি ফুল চারিদিকে ফুটে থাকে। আমি খুব একটা পারি না, কিন্তু কি সুন্দর দেখতে বলো, তাই তোমাদের জন্য একটা ভিডিও করে নিলাম। তারপর এই পার্কটা যেটা বলছিলাম, এত বড় পার্ক, সেখানে বিভিন্ন কমিউনিটি তাদের প্রোগ্রাম করছে। যেরকম এখানে প্রায় 2টো না 3টে ফুটবল ম্যাচ হচ্ছিল। তো ফুটবল ম্যাচও হচ্ছিল, সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপরে তোমার আমাদের যারা ছিলেন তারা, মানে আমরা যাদের সাথে এসেছিলাম তাদের একটা ওই আমাদের অনুষ্ঠানটা হচ্ছিলো, আর পাশে অনেকে বারবিকিউও করছিল। তো আমি আবার বারবিকিউদের গ্রুপটাকে নিজেদের গ্রুপটা ভেবেছি, বেশ আনন্দ লাগছিল। ও মা, তারপর দেখি না না, ওটা তো বারবিকিউয়ের গ্রুপ, ওটা আলাদা গ্রুপ। যাই হোক, ওখানে চিকেন বারবিকিউ হচ্ছিল। তো যেটা বলছিলাম, যে বিভিন্ন ধরনের খাবার দাবার লোকে বানিয়ে নিয়ে চলে আসে, আর সারাদিন এই পার্কে বসে থাকে, সবাই সবাই একটু একটু করে খায়। আর সেই সুযোগে একটু সবার সাথে আলাপও হয়ে যায়। এই বিদেশ বিভুয়ে যেন সবাই শুধু নিজের দেশের লোক খোঁজে, আর নিজের দেশের লোকের সাথে সাথে নিজের কমিউনিটির লোক খোঁজে। কিন্তু অটোয়াতে বাঙালি ভীষণ কম। আমি সারাক্ষণ হন্যে হয়ে বাঙালি খুঁজছি। তাও যাক, গোবলের ওই স্কুলের যে বন্ধু, তার বাবা মার সাথে আলাপ হয়ে বেশ ভালোই লাগলো। ওরাও তোমার বর্ধমানে ওদের বাড়ি, কিন্তু ওরা দীর্ঘদিন প্রবাসী, মানে ব্যাঙ্গালোর ভুবনেশ্বর চাকরি সুবাদে থাকে। এখন ওরা 3 বছর হলো অটোয়াতে আছে। এই যে ফুটবল ম্যাচ, দেখো ওই রোদের মধ্যে ফুটবল খেলছে, এবং তার একটু পরেই ওরা, মানে ওরা না মোটামুটি ওই 2টো 3টের মধ্যে ওদের সমস্ত কিছু ওভার হয়ে যায়।
সকাল থেকে চলে আসে। আর এই কদিন কি বিস্তর গরম পড়েছে, বিশ্বাস করবে না, মানে আমাদের এসি পর্যন্ত কিনতে হয়েছে জানো। আর যেদিনকে এসি কিনেছি ঠিক তার পরের দিন থেকে কি হয়েছে জানো, তার পরের দিন থেকে তোমার আর তোমার কি বলবো ঠান্ডা গরম পড়ছে না। তো তবে সুজয়া বললো এত তুমি কষ্ট পেও না, নেক্সট উইকে কিন্তু ভীষণ গরম আছে। এই যে খাবার দাবার দেখো, কেউ তরমুজ কিনে এনেছে, কেউ শশা কিনে এনেছে, কেউ ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছে, কেউ সেমুই বানিয়ে এনেছে, কেউ নান রুটি বানিয়ে এনেছে। তারপর এই যারা অর্গানাইজ করেছিল তারা আবার একটু বাচ্চাদের জন্য পিৎজা অ্যারেঞ্জ করেছিল। কেউ কেউ লেমনেড নিয়ে এসছে, লেমন জুস নিয়ে এসছে, কেউ আবার ছোলে বানিয়ে এনেছে। তো এরকম আর কি বিভিন্নভাবে আমরা এনজয় করছিলাম। সাথে একটা মেলা মেলা ভাইবসও ছিল, যেরকম অনেকে মেহেন্দি স্টল দিয়েছে। তারপর তোমার সব কিন্তু ইন্ডিয়ান, হ্যাঁ যাদের কথা বলছি। তারপর হচ্ছে তোমার মেহেন্দি স্টল দিয়েছে, তারপর হচ্ছে ঝুমকা, কানের দুল, মঙ্গলসূত্র স্টল ছিল। তারপর তোমার মানে কাউন্টার ধোসা, ইনস্ট্যান্ট ধোসার একটা কাউন্টার ছিল। তো বেশ ভালোই লাগছিলো, শনিবার দিনকে ভালোই কাটছিলো, যদিও মা আর মাসিমণি আসেনি, ওরা কিন্তু বাড়িতেই ছিল। তো আমরা খাবার দাবার ওখানে সেদিনকে নিয়ে যাইনি ঠিকই, কিন্তু খাবার দাবার না নিয়ে গেলেও আমরা কিন্তু তোমার কী বলো তো, আমরা নিয়ে গেছিলাম হচ্ছে তোমার একটুখানি ওই ডলারামা থেকে কাগজের প্লেট আর ফর্ক। তো সেটাই আমরা ভালোভাবে ওখানে এনজয় করেছি। বুঝতে পেরেছ? আর যে মেহেন্দির কথা বলছিলাম, ওনারা মেহেন্দি লাগিয়েছেন। You are from here, Canada? No, we from India. No, that I know. We all are. We are also from India. Yeah. Hello. Hi, Vasant. আর এই যে দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে পিৎজা বাচ্চাদের জন্য আর বড়দের জন্য, সবাই মিলে এক পিস পিৎজা খেয়েছি। এখানে এক একটা পিৎজার ইয়াপ বড় সাইজ হয়, সুতরাং একটা পিৎজা ইজ এনাফ পেট ভরার জন্য। তারপর এখানে খেয়েটে ওরা একটুখানি বাচ্চাদের জন্য গেম অ্যারেঞ্জ করেছিল। তো গেম অ্যারেঞ্জ করার সময় ওরা কি একটা এনে খেলছিল, তোমার এরকম হাত দুটো ক্রস করে দাঁড়ায়, তারপর এরকম পেঁচিয়ে আবার সামনে আসতে হয়। সেটা একটা টেকনিক যে কে ওরকম প্যাচের মধ্যে পড়ে যাবে আর কে প্যাচটা খুলে তোমার সোজা হয়ে দাঁড়াতে পারবে, যে দাঁড়াতে পারবে না সে আউট হয়ে যাবে, এরকম একটা গেম ছিল। এটা ওই লাঞ্চ ফাঞ্চের পরে তারপরে ওরা বাচ্চাদের নিয়ে খেলেছিল। তারপর কিন্তু গোবল ভীষণ অশান্তি করছিল, গোবলের একদমই ভালো লাগছিল না। গোবল বলছে মা চলো বাড়ি চলো বাড়ি চলো। গোবল খালি বাড়ি আসার জন্য তারা দিচ্ছিল, কারণ গোবলের আমাদের বাড়িতে এসে মাসিমণি আর মাকে নিয়ে আবার একটু বেরোতাম। আসলে কি বলতো, আমার বাচ্চা না ছোট থেকে খুব সুন্দর জয়েন্ট ফ্যামিলিতে ওই ভাইবসটা কিছুটা পেয়েছে, একসাথে বড় হওয়ার। এবার ওই যে মাসি দিদা, মা, সবাই মানে দিদা, ওই সবাইকে এনে একটু থাকতে ফ্যামিলির মধ্যে সারাউন্ডিংস ভালোবাসে। আর এখনকার বাচ্চারা তো ভীষণ, বুঝতেই পারছো, মুডি, তারা কিন্তু খুব কমফোর্ট জোন ছাড়া কারোর সাথে মিশতে চায় না। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যাতে গোবল নিজেকে সবার সাথে একটু মিলিয়ে মিশিয়ে চলতে পারে, এই জন্য একটু ফোর্স করেই পারলে ওকে সবার মধ্যে আমি গ্রুপে ঢুকিয়ে দিই। খুব যে সবসময় সেটাতে খুব আনন্দ পায় তা কিন্তু না, কিন্তু আমি চেষ্টা তো করি। এই যে মহিলা দেখছো, উনি বেশ সুন্দর করে গাইড করে সবাইকে দিয়ে খেলাচ্ছিলেন। এখানে যে সবুজ সালোয়ার কামিজ পরা মহিলা, উনি ছিলেন সাউথ ইন্ডিয়ান। ওনার ছেলেটি ক্লাস 7-এ পড়ে, 8-এ উঠবে, ওরা আবার এখন ইন্ডিয়া চলে যাবে। তো এরকম খেলার পরে তারপরে বেশ মজাই হলো, বড়রাও পার্টিসিপেট করেছিল। এই যে বলছিলাম না, ক্রস করে হাত তেরম ধরবে, তারপর দেখবে এরকম ঘুরে দাঁড়াবে। দেখো এই যে এরকম ঘুরে দাঁড়াচ্ছে। আর আমি কি বলো তো, আমি ওদের জাজ করছিলাম। আমি কোনো কিছুতে খেলাতে তো পার্টিসিপেট ওরমভাবে করি না, কিন্তু জাজ করার জন্য আমি কিন্তু অলওয়েজ রেডি, বা কোনো কিছু দেখার জন্য, সাহায্য করার জন্য আমি বলি হ্যাঁ আমি এগুলো করতে পারবো, কিন্তু বাবা আমাকে দয়া করে বলো না যে ছুটতে হবে বা কোনো গেম খেলতে হবে। তারপর একটা লোক হাসাবো, তার থেকে বরঞ্চ পার্টিসিপেটও করবো, কিন্তু এমন কোনো কাজ দাও যেটা করলে খেলতে হবে না কিন্তু তোমাদের হেল্পও হবে।
সেটা সবচেয়ে ভালো কী কাজ বলো, মিউজিক্যাল চেয়ার হয়েছে, মিউজিক্যাল চেয়ারে দাঁড়িয়ে গেছি মিউজিক প্লে করতে আর থামাতে, ওটা আমার খুব সুবিধে। আবার এখানে দেখেছি যে কে তোমার আউট হচ্ছে আর কে আউট হচ্ছে না। এইটা খেলার পর আরেকটা খেলা ওরা খেলেছে, সেটা হচ্ছে জাম্প করা। জাম্প করাটা ছিল যেদিকে জাম্প বলবে, ধরো জাম্প রাইট, সেদিক ঠিক তার উল্টো দিকে জাম্প মানে লেফটে জাম্প করতে হবে। আবার যদি বলে লেফট জাম্প, তাহলে রাইটে জাম্প করতে হবে। কেউ যদি সেটা না করে তাহলে সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইভাবে খেলাগুলো ওরা খেলছিল। তো যাই হোক, তারপরে রেস টেসও হয়েছিল, কিন্তু গোবলে আর পার্টিসিপেট করেনি। আবার যদি সেন্টার কেউ বলে, তাহলে সেন্টার হয়ে গেলে কী হবে, সেন্টারে যে থাকবে সে তোমার মানে ধরো বললে জাম্প সেন্টার, সে হয়তো সেন্টারের জাম্পটা করে এগিয়ে গেল, তাহলে কিন্তু সে আউট হয়ে যাবে। তো এইভাবেই বিভিন্নভাবে এই যেটা বলছিলাম, এই খেলাটা দেখো রাইট আর লেফট। প্রথমেই বোধহয় ওই যে নীলাদ্রি ও বাদ হয়ে গেল, গোবলের বন্ধুটা মানে গোবলের ব্যাচমেট যে, সে বাদ হয়ে গেল। আর বয়স্ক মানুষরা সুন্দর খেলছিল, আমার বেশ ভালোই লাগছিল দেখতে। ওরা আমাকে বলছিল যে তুমি জয়েন করো, আমি বললাম না না দাঁড়াও তোমরা করো, আমি দেখছি যে কে আউট হবে। তখন বললো ঠিক আছে, ওটাও ভালো, ওটাই আমাকে তখন বলছিল। তা আমি ওদের দেখছিলাম যে কে আউট হবে, তো যেদিকে বলবে ঠিক তার উল্টো দিকে জাম্প করতে হবে। তো গোবল বলছে মা এগুলো একটু বাচ্চাদেরই খেলা, কিন্তু আমি পরের দিন সত্যি এটা হয়তো বাচ্চাদেরই খেলা, কিন্তু কি আর সবাই মিলে একটু মজা করাটা, একটু মেলামেশাটা, এটাই তো উদ্দেশ্য, তাই না? এর থেকে তো আর বেশি কিছু না। যাই হোক, এই সেদিনে সারাটা দিন ওয়াল্টার বেকার পার্কে শনিবার দিনটা আমাদের বেশ ভালোই কাটলো। এইসব হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি চলে এলাম, আর মাদের ফোন করে দিয়েছিলাম তোমরা রেডি হয়ে থাকো। মা আর মাসিমুনি আর গোবলকে নিয়ে চলে গেছিলাম হচ্ছে নেপিয়ান বোট, এর ওখানে পাশে একটা মাঠ আছে, সেই মাঠে ওরা এখানে বসে গল্প করছে, আর আমি ওখান থেকে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এলাম। ফ্রেঞ্চ ফ্রাইজ আমি আর সুজয় নিয়ে এলাম। আর বারে বারে এখানে তো কোথাও তুমি হেঁটে যেতে পারবে না, বারে বারে ওই গাড়ি নিয়ে যাওয়া আর আসা, এসব করে ওখানে বেশ ফ্রেঞ্চ ফ্রাইজ খেলাম। পরের দিন ছিল আমাদের একটা বার্থডে পার্টি, এখানে সুজয়ের এক কলিগের ছেলের বার্থডে। 2023 সালে ওদের বার্থডে পার্টিতে আমি এসেছিলাম, আবার এই গত বছরটা হয়নি, এবছর আবার হয়েছে। তো বার্থডে পার্টিতে গেছিলাম এবং সেখানে ওই বাচ্চারা বিভিন্ন ধরনের পার্টিসিপেশন করছিল। এখানে একটা দেখো কি সুন্দর মিউজিক প্লেয়ের সাথে ওরা নাচছে, যখন মিউজিকটা স্টপ হয়ে যাবে ওদের মুভমেন্টটা বন্ধ করে দিতে হবে, আর যে বন্ধ করে দেবে সে আউট হয়ে যাবে। এরকম ছোট বড় খেলা। কিন্তু গোবল তো এখন একটু বড় হয়ে গেছে, গোবল কোনো কিছুতেই নিজেকে কিন্তু খুব একটা ও মানে করতে পারছে না। তা এটা তো কোনো দোষ না, বা আমি বলবো না, এটা তো হতেই পারে, ওর সমবয়সী যদি কাউকে না পায় না, তখন ও একটু অ্যালুফ হয়ে যায়, এটাই আর কি। এখানে বাচ্চাগুলো যারা ছিল সবাই বেশ ছোট, এবং ওরা দেখো মোটামুটি সেম এজের, আর গোবল প্রায় অনেকটা বড়। এই যে কালো কোট পরা মেয়েটা ছিল না, ওর ডান্স মুভমেন্টটা দারুণ, ও ভীষণ ভালো পার্টিসিপেট করলো। আর আমি তো মারা যখন তোমার মিউজিক্যাল চেয়ার খেলছিল, তখন দেখবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিউজিক দিচ্ছি আর মিউজিক বন্ধ করছি। তো এইভাবেই আমাদের ভালোই চলছিল। কেটে গেল সানডে, উইকেন্ডে ফ্রাইডে আর স্যাটারডে, থার্সডে, স্যাটারডে, ফ্রাইডে বাড়িতেই ছিলাম মোস্ট প্রবাবলি, বাজার টাজার করেছি। রবিবার দিনটা আমাদের সকাল থেকে বাজার করা ছিল, এসে আবার এই জন্মদিনের ওখানে যাওয়া, তারপর সারাদিন শেষে আবার বাড়ি ফেরা। তো এইভাবেই গোটা সপ্তাহ আমাদের হই হুল্লোড় করে কেটে গেছিলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলবে না। ও আরেকটা কথা, হ্যাঁ, রবিবারের পরে আমরা সোমবারের দিন সকালবেলা চলে গেছিলাম কোথায় বলো, ব্রেকফাস্ট করতে গেছিলাম এখানে একটা ক্যাফেতে, কার্লিংহুড মলের ওখানে। উফ বাবা, জম্পেশ করে জমিয়ে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টে ছিল এই যে দেখতে পাচ্ছ, এটা গ্রিক অমলেট, এটা পুরো ভেজ একটা অমলেট, যার মধ্যে কিছু চিজ থাকে, আর সাইড প্ল্যাটার হিসেবে থাকে তোমার পটাটোস, আর এগুলো কমপ্লিমেন্টারি ব্রেড ছিল, আর জ্যাম আর বাটার। আর সুজয় নিয়ে নিয়েছিল হচ্ছে মেক্সিকান অমলেট, এটার মধ্যে চিজ থাকে, আর তোমার এটা ছিল আমাদের এই যে দেখতে পাচ্ছ, ওটা ছিল ফ্রেঞ্চ টোস্ট, আর গোবল ছিল হট চকলেট নিয়েছিল, আমরা নর্মাল কফি। আবার কফিটা ফিলও করছিল, মানে বারে বারে এসে রিফিল করছিল। তো যাই হোক, ব্রেকফাস্টটা দুর্দান্ত ছিল সোমবার মর্নিংয়ে। সোমবার দিনে আমাদের একটা অফিসিয়াল কাজ ছিল, সেটার জন্য সুজয় অফিস ছিল না, তো সেদিনকে আমরা এর জন্য ব্রেকফাস্টটা বেশ জম্পেশ করে এলাম। আর বলবো কি, আমাদের এতটাই পেট ভরে গেছিলো, আমরা লাঞ্চটা স্কিপ করেছি। তো তুমি বলতে পারো এটা ছিল একদমই ব্রাঞ্চ। তবে মা আর মাসি যেহেতু বাড়িতে আছে, তারা তো সমানের প্রশ্ন করেই যাচ্ছে, কিরে তোরা দুপুরে খাবি না, কিরে তোরা দুপুরে খাবি না। এমনিতেই খেয়ে খেয়ে দেখো কীরকম গাল অবস্থা, পুরো একদম রসগোল্লার মতন ফুলে উঠেছে। তার মধ্যে এখানে তো সাজগোজ তুমি কি বলবো, একদমই নেই, পাগলের মতনই প্রায় থাকি বলতে গেলে। যদি কোনো পার্টি ফার্টি হয় তখন হয়তো একটু সেজে গুজে গেলাম, আদারওয়াইজ এখানে কে চেনে আর কে দেখছে, এখানে যে আসে সে এরকমই প্রায় হয়ে যায়, অত সাজগোজ নিয়ে কেউ ভাবে না।
তো দেখো আমাকে দেখেই বুঝতে পারছেন যত খাচ্ছি তত তো আবার প্রস্থেও পাচ্ছি। এর জন্য যেহেতু ব্রেকফাস্টটা হেভি করেছিলাম তাই লাঞ্চটা স্কিপ করেছিলাম। বিকেলবেলা অনেক দিন ধরে গোবলের তোমাদের জানিয়েছিলাম যে অটোয়ালা পাবলিক লাইব্রেরিতে আমরা কার্ড বানিয়েছি। তো সেখানে গোবলের দুটো বই আমরা তুলেছিলাম, একটা হিস্ট্রি একটা ম্যাথসে, সেটা রিনিউয়াল করতে চলে গেলাম। লাইব্রেরিটা ভীষণই ভালো, তবে স্টকটা একটু কম। অনেকগুলো ব্রাঞ্চেস আছে, আমরা যে ব্রাঞ্চটায় যাই সেখানে স্টকটা একটু কম, তবে তুমি রিকুইজিশন দিয়ে আসতে পারো। আরটা কি দেখলাম যে বইগুলো যখন আমরা ফেরত দিচ্ছি না, একটা বক্সের মধ্যে বইগুলোকে দিয়ে দিতে হচ্ছে। আর ওই আমরা ভাবছি, সুজয় বলছে যে লাইব্রেরিয়ান তাকে, যে আমরা তো এরকম বইটা বক্সে দিয়ে দিলাম, এবার তাহলে কি আমার কার্ডটা আপডেট করে দেবে যে আমি ওটাকে জমা দিয়ে দিয়েছি? বলছি না, ওখানে সেন্সার আছে, সেন্সার রিড করে নেবে যে তুমি বই জমা দিয়ে দিয়েছো, আর অটোমেটিক্যালি তোমারটা আপডেট হয়ে যাবে। তুমি দেখতে চাও? বলে সুজয় থেকে কার্ডটা নিল, নিয়ে জাস্ট দেখালো, দেখো তুমি ওই কার্টে রেখেছো, আর সাথে সাথে সেন্সার সেখান থেকে রিড করেছে যে তোমার ওই বইটা তুমি ফেরত দিয়ে দিয়েছো, আর তোমার যে ডিউটা ছিল, যে বইটা রিনিউ করার ব্যাপার ছিল বা ফেরত দেওয়া, সেটা অটোমেটিক্যালি কিন্তু আপডেট হয়ে গেছে। ব্যাপারটা দারুণ না বলো? আর এই দেখো আমার ভিডিও, আমি কেমন বসে বসে একদম তৃপ্তি সহকারে খাচ্ছি। যাই খাবে, ভগবান তো দিয়েছে, জন্ম দিয়েছে কিসের জন্য? খাওয়া দাওয়া করতে, মানুষের জন্য সেবা করতে, তাই তো? এবার আর কাজ করতে, নিজের কাজটা করতে। তো যেটাই করবে এই তিনটে জিনিসই খুব তৃপ্তি করে করবে। যদি করো সত্যিই দেখবে সমস্ত কিছু, এই যে আমাদের বদহজম একদম হবে না। কারণ আমি যতটুকু খাই সেটা কিন্তু তৃপ্তি করে খাই, মনের মধ্যে খুঁতখুঁতি নিয়ে আমি কখনো খাই না। আমি কখনো ভাবি না যে আমি খুব ওয়েট গেইন করছি, কিন্তু লোকজন তো ভাবে, আর দেখতে আমি তাই হয়েছি। দেখো যত খাচ্ছি, কারো কারো ব্লেস থাকে যে সে মেটাবলিজম এত ভালো যে সে সব কিছু হজম করে সুন্দর হয়ে থাকতে পারে। আমার মেটাবলিজম একটুও ভালো না। তবে একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছ যে খাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট, ফ্রেঞ্চ টোস্টের মধ্যে এত চিনি দেয়, এত চিনি দেয়, এত চিনি দেয় যে কী বলবো, পুরো মিষ্টি, আর একদম ভালো লাগে না। তার থেকে তো আমরা বাড়িতে যখন করি বাটার বা মিল্ক দিয়ে, আমরা তো মিষ্টি দিই না, আমাদের ওটাই ভালো লাগে। এখানে এরা সবাই ভীষণ পরিমাণে মিষ্টি খায়, কেন জানি না, এদের ব্লাড সুগার হয় না কি আমি জানি না, তবে এখানে ওবেসিটিও প্রচণ্ড বেশি। ওবেসিটি মানে মারাত্মকই বেশি, ভাবতে পারবে না। আর এখানে নর্মালি লোকজনের খাওয়া বলতে কিন্তু এরকম বেভারেজেস, মানে নয় তোমার মিষ্টি জাতীয় কিছু, নয় তোমার ডেয়ারি প্রোডাক্টস, যেরকম দুধের কিছু, পাউরুটি, ব্রেড, বার্গার, এইরকম টাইপের বেভারেজেস খাওয়া। তো এই কারণে মনে হয় এদের ওবেসিটি এত তাড়াতাড়ি চলে আসে। আর আমরা ভীষণ লাকি যে আমাদের কিন্তু, আমরা ফুড কিন্তু আমাদের এরকম নয়। ওই দেখো আলু ভাজা, সেটা প্রত্যেকটা প্ল্যাটারের সাথে তুমি আলু ভাজা থাকবে, আইদার ফ্রেঞ্চ ফ্রাই থাকবে, অথবা আলুগুলোকে কাটবে চৌকো চৌকো করে, আর সেই আলুগুলোকে আবার ডিপ ফ্রাই করবে, বুঝতে পেরেছো? এই হলো ব্যাপার। তো আমি, সুজয়, গোবল তো খুব আনন্দ সহকারে দিনটাকে এনজয় করেছি সোমবার সকালে। তবে মনের মধ্যে একটু দুঃখ ছিল, একটা অফিসিয়াল কাজে গেছিলাম, সেটা ডিলেড হলো। যাই হোক, এটা ছিল একটা পর্ক প্ল্যাটার, এটার নাম ছিল ফার্মার সসেজ প্ল্যাটার। এখানে দুটো পোঁচ ছিল, আর এগুলো তোমার ওই পর্কের সসেজ ছিল, আর তোমার ফ্রাইস ছিল। ফ্রাইস বলতে বোঝায় হচ্ছে আলু ভাজা, বুঝতে পেরেছো? তারপরে যে লাইব্রেরির কথা বললাম, দেখো আমার সাথে লাইব্রেরিটা কীরকম সুন্দর দেখতে। আজকে অটোয়া লাইব্রেরিতে এসে কিছু বুকস রিনিউ করে গেলাম, আর কিছু বই রিকুইজিশনও দিয়ে গেছি। কম্পিউটারের আজকাল অনলাইনে এভরিথিং ইজ অ্যাভেলেবেল, তার জন্য খুব একটা ইংলিশের প্রচুর বই দেখলাম, কিন্তু কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোনো বই নেই। তো এটা আমি বুঝতে পারছি না যে ক্লাস 7তে তবে তো স্ক্র্যাচ করায় দেখলাম প্রচুর, বাট 7-এ ওদের স্ক্র্যাচ থাকে না। তো সেটাই আমি একটু দেখতে এসেছিলাম। এনিওয়ে, চলো আবার দেখা হবে। তো দেখতে পেলে তোমাদের লাইব্রেরির যেটা বলছিলাম কনসার্ন, যে এখানে লাইব্রেরির ভেতরে কিন্তু আমি খুব একটা কম্পিউটারের বই খুঁজে পাইনি, জানো তো। এবার প্রোগ্রামিংয়ের বইও খুব কম পেয়েছি, স্ক্র্যাচ পেয়েছি, যেগুলো লেভেল যে খুব একটা হার্ড তাও না। আর বড়দের সেকশনে সব বড়দের কোডিং, মানে ধরো ভিজুয়াল বেসিক, কম্পাইলার ডিজাইনের সমস্ত রিলেটেড বই, যেগুলো গোবলের কোনো কাজে আসেনি। হয়তো রিকুইজিশন দিতে হবে বা অনলাইনে, এখানে সব কিছুই অনলাইনে, মানে তোমাকে অনলাইনে সার্চ করলে বাই কিওয়ার্ডস অর বাই অথার তোমাকে বই দেখিয়ে দেবে। দেন তুমি এটাকে রিকুইজিশন দিতে পারো যে আমার বইটা আনিয়ে দাও, তোরা আনিয়ে দেয় অন্য ব্রাঞ্চে থাকলে।
এই আর কি ব্যাপার। আর প্রচুর ইংলিশের বই দেখছিলাম। ন্যাশনাল জিওগ্রাফি গোপালের একটা ইংলিশ গ্রামার বই পেয়েছি, যেটা আমার বর বলছিল, যে হাজব্যান্ড বলছিল যে দেখো এখানে ন্যাশনাল জিওগ্রাফিক যেরকম গ্রামারের বই থাকে সেটা জানতাম না, তো এখানে এক্সপ্লোর করলাম, দেখতে পেলাম। এই বইগুলো প্রথমে নিয়েছিলাম, বাট এগুলো একটাও আনিনি, কারণ কিডস সেকশন এটা তোমার আপ টু 12 ইয়ার্স পর্যন্ত আমি কয়েকটা বই সিলেক্ট করেছিলাম। বাট এখানের পরে যে টিন সেকশনটায় গেলাম, ওখানে গিয়ে একটা ম্যাথসের বই পেয়েছি। ম্যাথসের বইটা মানে দুর্দান্ত একটা বই। সেখানে জিওমেট্রির যে তোমার কনসেপ্টটা বলো, সেটা মানে চাঁদা দিয়ে অ্যাঙ্গেলসগুলো বলো বা এরিয়া সারফেস বের করা, এই যে জিনিসগুলো, পেরিমিটার বের করা, বিভিন্ন জিনিসে ওইগুলো বেশ ভালো একটা বই পেয়েছি। আর ওই ন্যাশনাল জিওগ্রাফিকের একটা গ্রামারের বই তুললাম, আর একটা গোবলের পড়ার বই ছিল, সেটা রিকুইজিশন দিয়ে এলাম, এই আর কি। বাট লাইব্রেরিটা দেখো খুবই সুন্দর, আমি তোমাদের দেখাচ্ছি। আর অনেক বই তোমার ফ্রেঞ্চে থাকে, ফ্রেঞ্চের বইগুলোতে আনতে পারি না, বা ওই তবে আমি খুলে খুলে মোটামুটি সবই দেখি, ওদের 6 গ্রেডের বা 5 গ্রেডের কী কী ধরনের বই হয় এই সমস্ত। রিসেন্ট একটা জায়গায় গেছিলাম, স্টেপলস বলে একটা দোকানে, সেখানে গিয়ে দেখেছিলাম হচ্ছে তোমার এই অন্টারিও রিজন যেটা, সেই অন্টারিও প্রভিন্সের বিভিন্ন ক্লাসে মানে আপ টু 3 থেকে 12 পর্যন্ত পুরো ম্যাথসের কালেকশন আছে, যেখানে কীরকম ধরনের ম্যাথস করা হয়। আর বইগুলোর দাম যথেষ্ট, মানে $35-37 এরকম কিন্তু দাম, খুব একটা সস্তা নয়। তো দেখে এসেছি, এখনই গোপালের জন্য এসব কিনছি না, ও স্কুলে যাক। এছাড়া তোমার আমি ইন্ডিয়া থেকে আপ টু ক্লাস 7 বই সব নিয়ে এসেছি, তাই অতটা চিন্তা করি না। অঙ্ক বইটা নিয়ে এসেছি স্পেশালি, বাদ বাকি সাবজেক্টস কিন্তু আনতে পারিনি, এত বই তো আনানো যায় না, এই কারণে। তো লাইব্রেরিগুলো ভীষণই সুন্দর হয়, এখানে তুমি বসে পড়াশোনা করতে পারো, ইন্টারনেট ব্রাউজ করতে পারো, তারপর তুমি এখানে বসে বিভিন্ন জিনিস মানে অনেক বই তুমি দেখতে পারো। সবচেয়ে ভালো হয়েছে পড়াশুনো করতে পারো। আর লাইব্রেরির টাইমিংটা অনেকটা, প্রায় রাত 8:30 পর্যন্ত। তবে শুক্রবার দিন লাইব্রেরিটা বন্ধ হয়ে যায় হচ্ছে সকাল 9টায় খোলে, আর বন্ধ হয় মোস্ট প্রবাবলি সন্ধ্যে 6টায়। ইয়েস, আর শনিবার দিনটা লাইব্রেরিটা তোমার ওই মনে হয় বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, এরকম ব্যাপার। তবে বাদবাকি যে সপ্তাহে রবিবার তো ক্লোজ থাকে, বাদবাকি দিনগুলো কিন্তু পুরোটাই এরকম। এই ম্যাথ হ্যাক্স এই বইটাই মোস্ট প্রবাবলি, হ্যাঁ এই বইটার কথাই বলছিলাম, সেটা আনলাম। সুপার সায়েন্স এটা আমি ফেরত দিয়ে দিচ্ছি, শেষ মতো আনিনি। তো লাইব্রেরি থেকে ফিরে টেরে এলাম, এসে আমাদের দিনটা ভালোই কাটলো পুরো সপ্তাহটা, যেটা একটু আগে বলছিলাম। এটা একটা সায়েন্সের বই, দেখো এই সায়েন্সের বইটাও গোপালের জন্য নিয়ে এসেছি। তো বন্ধুরা জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে। এই ব্লগটাতে তোমাদের অনেক কিছু দেখালাম, যে পুরো উইকেন্ডটাতে আমরা কী কী করি বা সারা সপ্তাহে কী কী কাজ থাকে। তো যদি এরকম ভিডিও বা ব্লগস তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার ভিডিও বা ব্লগস একটুখানি তোমরা লাইক দিয়ে দিও। আর যদি মনে করো যে তোমরা এটাকে শেয়ার করতে চাও, ইউ ক্যান শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, তাহলে আমার একটু ভালো হয়। আর এইভাবেই আমার পাশে থেকো, আর কিছুই চাই না। আর তোমরাই আমার ইন্সপিরেশন, আমি সবসময় বলি তোমাদের জন্যই কিন্তু আমার এই ব্লগ করা, আর কারোর জন্য নয়। তাই সবাই খুব ভালো থেকো, ফ্যামিলির সাথে, বন্ধুবান্ধবের সাথে, নিজের সুখে থেকো, খুশিতে থেকো। দেখা হবে আরেকটা নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে খুব শিগগির। ততদিন পর্যন্ত তোমাদের অপেক্ষায় থাকবো, আর তোমরা ভীষণ ভালো থেকো।